আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন পুরুষের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একজন পুরুষ যখন বিবাহ করার পূর্বে এই বিষয়গুলো তার জানা অত্যন্ত জরুরি। আপনি বিবাহের পূর্বে যদি না জেনে থাকেন আপনি কোন নারীকে আপনার বিবাহ করা উচিত হবে এবং কোন নারীকে বিবাহ করা উচিত নয়, এই দুইটি বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। কেননা বিবাহ 1-2 দিনের জন্য নয়, বিবাহ এমন একটি বিষয় যেটি সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে। যদি আপনার সেই নারী কিংবা আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সুখের যেমন কোনো শেষ থাকবে না, ঠিক তেমনিভাবে আপনার স্ত্রী যদি খারাপ হয় তাহলে দুনিয়ার মধ্যেই আপনার জাহান্নাম মনে হবে। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের পরিপূর্ণভাবে দেখা অত্যন্ত জরুরি। কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বিবাহের পূর্বে কোন নারীকে বিবাহ করা উচিত এবং কোন নারীকে বিবাহ করা উচিত নয়। তাই চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো প্রকার স্কিপ না করে। আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, বিবাহের ক্ষেত্রে এমন নারী নির্বাচন করতে হবে যার মধ্যে ধার্মিকতা ও আমল আখলাকের ক্ষেত্রে স্বামীর চেয়ে উত্তম হবে। এতে সে নারী অর্থ সম্পদের ক্ষেত্রে স্বামীর সমতুল্য না হোক তাতে কিছু আসে যায় না। নারীর চেহারা গোলাকার হলে সবচেয়ে ভালো হয়। গোলাকার ও লম্বাকৃতির চেহারা সবই আল্লাহর সৃষ্টি, তবে গোলাকার চেহারার অধিকারী নারীর কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য থাকে যা সাংসারিক জীবনে সুখের সৃষ্টি করে। তদ্রূপভাবে স্ত্রী দূরের বংশের হওয়াটা বেশি উপকারী, কারণ নিকটাত্মীয় অর্থাৎ চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো বোন ইত্যাদি আপন আত্মীয়ের মধ্যে দূরের তুলনায় ভালোবাসা মহাব্বত কম হয়ে থাকে। এদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সাধারণত তারা মেধাশক্তি ও জ্ঞান গরিমায় দুর্বল হয়ে থাকে, কখনো কখনো বিকলাঙ্গ বা বিভিন্ন জটিল রোগের শিকার হয়ে থাকে। এজন্য যথাসম্ভব দূরের কোনো নারীকেই বিবাহ করবে, কেননা দূরের আত্মীয়দের সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয়ে থাকে আর সন্তানাদিও জ্ঞান বুদ্ধির দিক দিয়ে তীক্ষ্ণ হয়ে থাকে। প্রিয় দিনী ভাই বোনেরা, সাথে সাথে নতুন করে একটি বংশের সাথে সম্পর্ক করার দ্বারা বংশধারাও বৃদ্ধি পায়। দিনী ও দুনিয়াবি উভয় শিক্ষায় শিক্ষিতা পাত্রীকেই বিবাহ করা উচিত। একেবারে মূর্খ, জাহেল ও শিক্ষিতা নারী বিবাহ না করাই উত্তম। প্রিয় দিনী ভাই বোনেরা, নারী মোটা হওয়া বা চিকন হওয়া এটা ছেলের পছন্দের উপর নির্ভর করবে। কারো পছন্দ মোটা মেয়ে, আবার কারো পছন্দ চিকন ও হালকা পাতলা মেয়ে। তবে অধিকাংশ লোকজন হালকা পাতলা নারীকেই বেশি পছন্দ করে থাকে। পক্ষান্তরে আরবের লোকেরা মোটা পাত্রীকে বেশি পছন্দ করে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যার থেকে বেশি বেশি সন্তান জন্ম নেয়। প্রশ্ন হতে পারে যে বিবাহের আগেই অধিক সন্তান হওয়ার নিদর্শন কি? এই বিষয়টা বুঝতে হলে উক্ত মেয়ের সহোদররা অর্থাৎ বোনের সন্তানাদি কতগুলো, অথবা উক্ত মহিলার সহোদর বোন কতজন, কিংবা তার ভাইয়ের সন্তানাদি কতজন, তাদের সন্তানাদি বেশি হলে আশা করা যায় যে এই মহিলার থেকেও অধিক সন্তানাদি হবে। বিবাহের ক্ষেত্রে নির্বাচিতা নারী যেন বাজা না হয়। বাজা বলা হয় ওই নারীকে যে সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা যে নারীর মধ্যে নেই। প্রিয় দিনী ভাই বোনেরা, এই বিষয়টি ছিল কোন নারীকে বিবাহ করা উচিত। এবার আসুন আমরা জেনে নেই কোন নারীকে বিবাহ করা কোনোভাবেই উচিত নয় বা কোন নারীকে বিবাহ না করা উচিত। এই বিষয়টি আমরা এখন জানব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, জ্ঞানীরা বলেন নিম্নোক্ত মেয়েদেরকে বিবাহ না করাই সবচেয়ে বেশি উত্তম। 1 নাম্বার, যে সকল মহিলা সব সময় বিরক্ত হয়ে থাকে এবং সব ক্ষেত্রে যেসব মহিলা
হা হুতাশ করে কিংবা সব সময় যে মহিলা অসুস্থ থাকে, এসব মহিলাদেরকে, এসব মেয়েদেরকে বিবাহ করলে সাংসারিক জীবনে কোনো কাজেই বরকত পাওয়া যায় না। 2 নাম্বার, উপকার করে খোঁটাদানকারী মহিলা, অর্থাৎ যে সকল মহিলারা কোনো একটি উপকার করে সাথে সাথে আবার খোঁটা দান করে, খোঁটা দেয়, সেই সকল মহিলাদেরকে বিবাহ করা কোনোভাবেই উচিত নয়। 3 নাম্বার, প্রথম স্বামীর প্রতি আসক্ত মহিলাকে বিবাহ না করা থেকে বিরত থাকবে। অনেকেই রয়েছেন যারা হয়তোবা স্ত্রী মারা যাওয়ার কারণে দ্বিতীয় বিবাহ করে থাকেন এবং এমন একজন মহিলাকে আপনি বিবাহ করছেন, তারও ভবিষ্যতে একটি সংসার ছিল। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি বিবেচনা করবেন যে এই মহিলার প্রথম স্বামীর প্রতি কোনো আসক্তি আছে কিনা। যদি থাকে তাহলে সেই ধরনের মহিলাকেও বিবাহ করা যাবে না। 4 নাম্বার, যেসব মহিলা সার্বক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, মনে রাখবেন অতিরিক্ত সাজগোজ নিয়ে যে সকল মহিলারা ব্যস্ত থাকে তাদেরকে বিবাহ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। 5 নাম্বার, সব সময় অশ্লীল ভাষায় বকা বাজিকারী মহিলাকে বিবাহ করবে না। যে সকল মহিলাদের মুখের ভাষা খারাপ, যারা বকাবাজি করে, তাদেরকে কখনোই বিবাহ করা উচিত নয়। 6 নাম্বার, বাচাল বা প্রলাপী মহিলাকেও বিবাহ করতে নেই। 7 নাম্বার, বিদ্যা মহিলার সাথে সহবাসে যেহেতু যুবকদের মানসিক দুর্বলতা ও অলসতা সৃষ্টি হয়, সেহেতু বিদ্যাদেরকে বিবাহ করবে না। জ্ঞানীরা বলে থাকেন যে যুবতীদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা জান তথা ভ্রূণ সৃষ্টি হয়, পক্ষান্তরে বিদ্যাদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা অনিষ্টতা বৃদ্ধি পায়, সে সাথে অলসতা ও দুর্বলতা দেখা যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এবং শেষ পর্বটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কোন 7 প্রকার মহিলাদেরকে বিবাহ করা উচিত নয় এবং কোন ধরনের, কোন প্রকৃতির মহিলাদেরকে আমাদের বিবাহ করা উচিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে এবং এই কথাগুলো যদি আমরা একটু খেয়াল করে পরবর্তীতে যদি আমরা বিবাহর ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করি, ইনশাআল্লাহ আপনি একজন প্রকৃতিপক্ষের ভালো এবং সৎ নারী পাবেন আশা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনদার, নেককার এবং ফরহেজগার জীবন সঙ্গী দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এই ধরনের সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার পরিচিত কেউ যদি এরকম থেকে থাকে, আপনার বন্ধু বান্ধব যারা বিবাহ করবে ভাবছে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।